হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস। আপনাদের মেদানী আলম সদরঘাট থেকে আরেকটি সিরিয়াল ভিডিও। আমি আছি না বর্তমানে বগা পটুয়াখালী ঘাটে, যেখান থেকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর নৌযানগুলো ছেড়ে যায়। আমরা আজকে আপনাদেরকে দেখে দেব ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তার আপডেট। সেই জন্য আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে আছে পূবালী 12 আছে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তারপর আছে আপনার পারাবাদ 10 আছে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তারপর আছে সুন্দরবন 14 এবং তার পাশে আছে প্রিন্স আলার 7। এই 4টি নৌযান আপনার ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর তার পরবর্তীতে আছে বাগেরহাট 2, এটা আপনার ঢাকা বগা পটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর লঞ্চগুলো আপনার সন্ধ্যা 6টার পর 10 থেকে 15 মিনিট পর নির্দিষ্ট টাইমে তারা ছেড়ে যাবে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। আর বগা পটুয়াখালী থেকে আপনার প্রায় 3 থেকে 4টি বা 5টি নৌযান ছেড়ে আসবে। এখন যেহেতু যাত্রী চাপ একটু বেশি আসার সময়, তাই অনেকে স্পেশাল ট্রিপ নিয়ে আসে বা তারা নির্দিষ্ট ট্রিপে যে আবার নির্দিষ্ট সময় তারা ছেড়ে আসে বগা পটুয়াখালী থেকে। গলাচিপা থেকে ছেড়ে আসে আপনার, দেখতে পাচ্ছেন এদিকে বাগেরহাট 2 আছে, আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং বগা পটুয়াখালী গলাচিপা থেকে আজকে সম্ভবত সাফিন সত্তার খান বা সত্তার খান ছেড়ে আসবে, যে কোনো একটি নৌযান অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর সামনে আর কি নৌযানগুলো আছে আপনাদেরকে দেখিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে সম্ভবত 3টি নৌযান ছেড়ে যাবে। প্রথমে আছে আপনার সুরভি 7 আছে, তারপর আছে সুন্দরবন 15 এবং তার পাশাপাশি প্রিন্স আলার 10 আছে। 3টি নৌযান ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। আর এদিকে আছে আপনার মানামি এবং কুয়াকাটা 2। এগুলা যেহেতু যাত্রীর চাপ অনেকটাই কমে গেছে, তাই কোনো স্পেশাল ট্রিপ থাকবে না, স্পেশালভাবে কোনো নৌযান ছেড়ে যাবে না। 3টি নৌযান ছেড়ে যাবে তারা নির্দিষ্ট টাইমে রাত 9টার পর। এবং বরিশাল থেকে সম্ভবত আজকে 4 থেকে 5টি নৌযান ডাইরেক্ট ছেড়ে আসবে। তাছাড়া লোকাল লঞ্চগুলো আপনার রঞ্জির বাজার, ঝালকাঠি, বরগুনা নৌযানগুলো আপনার বরিশাল ঘাট হয়ে ঢাকা চাঁদপুর হয়ে এরপর ঢাকা আসবে। বরিশাল লঞ্চের পাশে আছে আজকে ঢাকা থেকে বরিশালের ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফারহান 7। ভায়াঘাট হিসেবে আপনার ফতুল্লা, চাঁদপুর, চরমনে, দপদপিয়া ঘাটগুলো দিয়ে থাকে। ঢাকা থেকে রাত 8:15 ছেড়ে চাঁদপুরের দিকে রাত 11টার পর আপনার ঘাটগুলো দিয়ে থাকবে। চাঁদপুর থেকে তারপর আপনার বরিশাল যারা যাবেন তারা এই নৌযানগুলো ব্যবহার করতে পারেন। এবং ঝালকাঠি থেকে আজকে সম্ভবত ছেড়ে আসবে আপনার সুন্দরবন 12। গতকালকে সুন্দরবন 12 গিয়েছিল, তো আজকে সুন্দরবন 12 ছেড়ে আসবে বরিশাল ঝালকাঠি থেকে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে ফারহান 7। তার পাশাপাশি আছে আপনার নিউসান 10 আছে, কুলারিয়া ভান্ডারার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 7টা বা 8টার পর তার নির্দিষ্ট টাইমে ঢাকা থেকে ছেড়ে যাবে কুলারিয়া ভান্ডারের উদ্দেশ্যে। এবং কুলারিয়া ভান্ডারিয়া থেকে আজকে সম্ভবত রাজদূত প্রাইম বা 7টা যে কোনো একটি নৌযান থাকবে। গতকালকে 2টি নৌযান গিয়েছিল, তো আজকে 2টি নৌযানই ছেড়ে আসবে এবং ঢাকা থেকে একটি নৌযান ছেড়ে যাবে। বর্তমানে আপনার ফিরতি ট্রিপে প্রচুর যাত্রী হয়, সেই জন্য এক বা একাধিক নৌযানগুলো আপনার বিভিন্ন ঘাট থেকে ছেড়ে আসে, কিন্তু ঢাকা থেকে আপনার যাত্রী কম থাকার কারণে একটি মাত্র নৌযান ছেড়ে যায়, যেহেতু যাত্রী কম। আর বাকি নৌযানটা আপনার খালি ছেড়ে চলে যায় স্পেশাল ট্রিপ ধরার জন্য। আর এদিকে আজকে ঢাকা থেকে সোলা মোলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে অভিযান 5। দেখতেই পাচ্ছেন বর্তমানে ঘাট প্লেসে আছে অভিযান 5। রাত 8:45 সম্ভবত ছেড়ে যাবে অভিযান 5 সোলা মোলাদের উদ্দেশ্যে। তার পাশাপাশি আছে সম্রাট 2 ঢাকা থেকে হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:45 সময়। এবং হিজলা ভাষান্তর থেকে যাবে রাজহংস 10। গতকালকে রাজহংস 10 গিয়েছিল, তো আজকে রাজহংস 10 ছেড়ে এবং ঢাকা থেকে সম্রাট 2 ছেড়ে যাবে। তার পাশাপাশি আছে শরীয়তপুর 3 যাবে আজকে ঢাকা থেকে আমতলির উদ্দেশ্যে বিকাল 5:30 সম্ভবত আমতলির উদ্দেশ্যে শরীয়তপুর 3 ছেড়ে যাবে। এবং শরীয়তপুর থেকে আমতলি থেকে সম্ভবত ছেড়ে আসবে আপনার ইয়াত 7 বা ইয়াত 3 যে কোনো একটি নৌযান। আর এদিকে দেখতে পাচ্ছেন আজকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজারহাট 2 সন্ধ্যা 6টা বাজে। বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে ভাগাঘাটি সহ বেতাগি, কাঠালিয়া, বামনা, কালীবাড়ি, ফুলবাড়ি ও কাকচিরা এবং চাঁদপুর ঘাট ধরে আপনার বরিশাল হয়ে আপনার বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা বাজে। তার পাশাপাশি আছে চরপেশন বেতার উদ্দেশ্যে আজকে 3টি জাহাজ দেখতে পাচ্ছি। প্রথমে আছে তারশিপ 1, সম্ভবত রাত 8:20 ছেড়ে যাবে। তার আগে আছে আপনার কর্ণফুলি 12 রাত 8:15 ছেড়ে যাবে। তার আগে আছে এমনি টিপু 13 সম্ভবত টিপু 13 সম্ভবত রাত 8টা বাজে ছেড়ে যাবে। 3টি নৌযান যথাক্রমে 10 থেকে 15 মিনিট পর আপনার চরপেশন বেতার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। এবং চরপেশন বেতার থেকে আপনার ছেড়ে আসবে টিপু 14, কর্ণফুলি 13 এবং তারশিপ 3টি নৌযানই চরপেশন বেতার থেকে ছেড়ে আসবে। সাথে সাথে আপনার এনবি আওলাদ 4ও বেতার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। তার পাশাপাশি আজকে ঢাকা থেকে মনপুরে হাতের উদ্দেশ্যে 3টি নৌযান আছে, ফারহান 10 আছে, তারপর আছে তারশিপ 2 এবং তার পাশে আছে ফারহান 3। বিকাল 5:30 থেকে সন্ধ্যা 6:30 নাগাদ 3টি নৌযানই পরপর ছেড়ে যাবে। এবং মনপুরা হাতিয়া থেকে আপনি 2টি নৌযান ছেড়ে আসবে। গতকালকে ফারহান
4 এবং ফারহান 8 দুটি নৌযান সম্ভবত গিয়েছিল। তো আজকে দুটি নৌযান ছেড়ে আসবে মনপুর হাতে এবং ঢাকা থেকে 3টি নৌযান ছেড়ে যাবে। তার পাশাপাশি আজকে নুরানপুর কালারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঈগল পাস। দেখতে পাচ্ছি বর্তমানে ঘাট খুলেছে আছে নুরানপুরের উদ্দেশ্যে। সন্ধ্যা 6টার সময় ছেড়ে যাবে নুরানপুর উদ্দেশ্যে ঈগল পাস এবং নুরানপুর কালার থেকে সম্ভবত আজকে ছেড়ে আসবে ঈগল 8 অথবা যে কোনো একটি নৌযান অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তারপর আজকে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে রেডসন পাস সন্ধ্যা 6:45 এবং চরমন্তাজ থেকে ছেড়ে আসবে প্রিন্স আলার 4। গতকালকে প্রিন্স আলার 4 গিয়ে চলতে আজকে প্রিন্স আলার 4 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে রেডসন পাস ছেড়ে যাবে। আর তার পাশাপাশি লালমোহন উদ্দেশ্যে আজকে দুটি নৌযান দেখতে পাচ্ছি তরঙ্গ 7 এবং ক্যাপ্টেন। প্রথম ট্রিপ আপনার সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে তরঙ্গ 7 এবং দ্বিতীয় ট্রিপে আপনার ক্যাপ্টেন ছেড়ে যাবে 7:15 এবং লালমোহন থেকেও দুটি নৌযান ছেড়ে আসবে আপনার আলারাফ এবং শ্রীনগর 8 সম্ভবত। গতকালকে শ্রীনগর 7 এবং আলারাফ 7 দুটি নৌযান ছেড়ে আসবে লালমোহন থেকে এবং ঢাকা থেকে দুটি নৌযান ছেড়ে যাবে। তার পাশাপাশি আছে প্রিন্স অফ রাসেল পাস ঢাকা থেকে বড় নদীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 7:15 এবং বড় নদী থেকে আজকে ছেড়ে আসবে মতো গাজী সালাউদ্দিন বা মানিক। যে কোনো দুইটি নৌযান আসতে পারে যেহেতু যাত্রী চাপ একটু বেশি এবং ঢাকা থেকে একটি মাত্র নৌযান ছেড়ে যাবে। তার পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ভোলা এবং কর্ণফুলী 10। এমবি ভোলা রাত 8:30 ছেড়ে যাবে এবং কর্ণফুলী 10 রাত 8:45 ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলী 9 এবং এমবি বালিয়া দুটি নৌযান। তার পাশাপাশি ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইয়াদ 1। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা 6:30 ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইয়াদ 1 এবং ঘোষার থেকে ছেড়ে আসবে আজকে জাকির সম্রাট 3 এবং জাকির সম্রাট বিকাল 4:30 প্রথম ট্রিপ এবং 5টার মধ্যে দ্বিতীয় ট্রিপ এবং আগামীকালকে নিউ সাবমিট 2 এবং ইয়াদ 1 ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। তার পাশাপাশি পারাবন্ধ খেপুরের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে ইয়াদ 0 এবং জাহিদ 3। প্রথম ট্রিপ সন্ধ্যা 6টা বাজে এবং দ্বিতীয় ট্রিপ সন্ধ্যা 6:30। প্রথম ট্রিপ ছেড়ে যাবে সন্ধ্যা 6টা বাজে এবং দ্বিতীয় ট্রিপ সন্ধ্যা 6:30 ঢাকা থেকে পারাবন্ধ খেপুয়ার উদ্দেশ্যে দুটি নৌযান ছেড়ে যাবে এবং পারাবন্ধ খেপুয়ার থেকে ছেড়ে আসবে আজকে প্রিন্স কামাল 1। গতকালে প্রিন্স কামাল 1 গিয়েছিল, তো আজকে প্রিন্স কামাল 1 সাথে হাতে স্পেশালিস্ট হবে জামাল 8 ছেড়ে আসতে পারে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে অবশ্যই দুটি নৌযান। আর এদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌযানগুলো আছে, এগুলো আপনার কাঠপট্টি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে, তাদের নির্দিষ্ট সময়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এদিকে আছে এমবি ঝান্ডা 1 আছে, ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার সম্ভবত সরিষার ডামুডা উদ্দেশ্যে দুপুর 2টা বাজে 2:30 যখন সম্ভবত এটা ছেড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন। ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে সকাল 6:30 থেকে রাত 12:30 পর্যন্ত প্রতি ঘন্টায় আপনারা নৌযানগুলো পেয়ে যাবেন এবং চাঁদপুর থেকেও আপনারা সেম টাইম সকাল 6টা বা 5:45 থেকে রাত 12:30 পর্যন্ত চাঁদপুরের নৌযানগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। তাছাড়া আপনার বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা কিছু কিছু নৌযানগুলো আপনার চাঁদপুর ঘাট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আর যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল 6:45 পেয়ে যাবেন দোয়েল পাখি 1। তারপর আপনার দোয়েল পাখি 10 পেয়ে যাবেন 7:30, দোয়েল পাখি 8 পেয়ে যাবেন 8টা বাজে এবং 8টা বাজে 30 পেয়ে যাবেন গ্রিন লাইন 2 বা 3। কর্ণফুলী আছে সকাল 9টা বাজে, তারপর 9:30 আছে পূবালী 7। তাছাড়া সকাল 8টা বাজে হাকিমউদ্দিন উদ্দেশ্যে নিউ সাবমিট 3, তারপর শাহরুখ 2 আর শতাব্দী বাদন চলাচল করে। 8টা বাজে আপনার টিপু 6 চলাচল করে হাকিমউদ্দিনের উদ্দেশ্যে ঢাকা সদরঘাট থেকে একদিন পর। আর ইলিশা নৌযানগুলো সকাল 9টায় কর্ণফুলী 14, 9:30 পূবালী 7, 11:45 ফারহান 9, 12:20 যুবরাজ 7 যুক্ত হচ্ছে নতুন। 12:20 পর আপনার দুপুর 2টা বাজে সুরভি 8, তারপর বিকাল 4টা বাজে কর্ণফুলী 3 বা কর্ণফুলী 4 বা সম্পদ যে কোনো একটি নৌযান। বিকাল 5টা বাজে হয়তো পূবালী বা আশাটা যে কোনো একটি নৌযান তুলে ছেড়ে দেবেন। তাছাড়া সন্ধ্যার সময় মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার নৌযানগুলো আপনি ইলিশা কালীগঞ্জের ঘাট দিয়ে থাকে। তারপর রাত 10টা বাজে রাজারাসি বা কর্ণফুলী যে কোনো একটি নৌযান অবশ্যই পেয়ে যাবেন ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে। আর যারা ইলিশা থেকে আসবেন তারা সকাল 7টা বাজে পেয়ে যাবেন আশাজাতি মালিক পাস যে কোনো একটি নৌযান। তারপর আপনার পেয়ে যাবেন প্রতি ঘন্টা আপনি ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যে নৌযানগুলো অবশ্যই পেয়ে যাবেন। আর এই ছিল আজকে আমাদের সদরঘাট সরাসরি লাইভ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।